সালটা ১৯৫৩। ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ৭ দশকেরও বেশি সময় ধরে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কে তৈরি হয়েছে গভীর অবিশ্বাস। আর সেই পুরনো দ্বন্দ্বই যেন আবারও সামনে এসেছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। ওয়াশিংটন ও তেল আবিবের দাবি ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তবে ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। কিন্তু ইরানের ঘটনা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাসের একটি পুনরাবৃত্তি মাত্র। গত ৭ দশকে বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের চেষ্টায় যুক্তরাষ্ট্রের সরাসরি কিংবা পরোক্ষ ভূমিকার অভিযোগ উঠেছে। কখনো সামরিক অভিযান, কখনো গোপন রাজনৈতিক তৎপরতা। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষ সরকারকে সরিয়ে নিজেদের প্রিয় নেতৃত্ব প্রতিষ্ঠা করা। তবে সরকার পরিবর্তন মানেই যে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা অর্জন, ইতিহাস সবসময় তা বলছে না। অনেক ক্ষেত্রে হস্তক্ষেপের পর তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও দীর্ঘমেয়াদী সংকট। আর এর মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকেই। বিভিন্ন রাজনৈতিক গবেষক ও ঐতিহাসিকদের তথ্যমতে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্বের ৯০টিরও বেশি দেশে সরকার পতনের চেষ্টা করেছে। রাষ্ট্রবিজ্ঞানী লিন্ডসে ও'রোর্কের গবেষণা গ্রন্থ কোভার্ট রেজিম চেঞ্জের সূত্র ধরে জানা যায়, কেবল ১৯৪৭ থেকে ১৯৮৯ সালের কোল্ড ওয়ারের সময়ই যুক্তরাষ্ট্র ৬৪টি গোপন ও ৬টি প্রকাশ্য অভিযান চালিয়েছিল। ১৯৫৩ সালে মোসাদ্দেক সরকারের পতনের পর ইরানে শাহের শাসন আরও শক্তিশালী হয়, কিন্তু ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবে সেই শাসনেরই পতন ঘটে। অর্থাৎ কয়েক দশক পর ইরানের রাজনৈতিক বাস্তবতা আবারও আমূল বদলে যায়। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস বলছে সামরিক শক্তি দিয়ে সরকার উৎখাত করা সম্ভব হলেও স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা বেশ কঠিন। ইরানকে ঘিরে বর্তমান সংঘাত তাই শুধু একটি যুদ্ধ নয়, এটি যুক্তরাষ্ট্রের ৭ দশকের হস্তক্ষেপের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা আরেকটি অধ্যায়। আরাফাত ইসলাম, ৭১।